নমস্কার বন্ধুরা, সনাতনীস ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাথে একটি লাইক দেবেন। আজকে আমি মানব জন্ম ধন্য কিসে চতুর্থ কল্প নিয়ে আলোচনা করব। উত্তম কুলেতে জন্ম কি বা ফলদয়, ব্রহ্মজ্ঞান বিহনে যে শূদ্র সম হয়। মনুষ্য জনম হয় 4 লক্ষ বার, ইহা জানি দুঃখ চিন্তা নাহিকো কাহার। মিছা সেই আশা দেখো এই কলিকালে, 4 লক্ষ বার জন্ম হতো পূর্বকালে। জপ তপ জাতি ধর্ম আদি হতো রক্ষা, কিন্তু কলিকালে হয় এসব উপেক্ষা। বহু কষ্ট করি জন্ম পেয়েছ মানবে, আর কি মনুষ্য জন্ম পাইবে এভাবে। সাধু বলে ভালো পেলে জনম এবার, মনুষ্য দুর্লভ জনম পাইবে কি আর। কেবা পিতা কেবা পুত্র কি ঘর দুয়ার, দুচক্ষু মুদিলে হয় সব অন্ধকার। মনুষ্য জন্মেতে সবে ঈশ্বরে ধ্যেয়ায়, তেমন মনুষ্য জন্ম বৃথা চলি যায়। নিষ্পদ পদচিন্তসী বাক্যচিন্ত চতুষ্পদী, দৈবে মানব চিন্তসী মানবে কি করিষ্যসী। দেবতারা বাঞ্ছা করে মানব হইতে, মানব হয়ে কেন যাবে 84 জনিতে। মানবের ব্রহ্মজ্ঞান যাহা কিছু হয়, তাহা জানি জ্ঞানীজন শ্রীকৃষ্ণ ভজয়। শ্রীকৃষ্ণ ভজন বিনা গতি আর নাই, কৃষ্ণ পদাপদ্মে ভক্তি রাখো সবাই। জীবের স্বভাব হয় নিত্য কৃষ্ণ দাস, তারে ভুলে কেন গেলে পরমায়া ফাঁস। শ্রীকৃষ্ণ ভজন বিনা জীবমুক্ত নহে, আত্মজ্ঞান লোভী সাধু জীবমুক্ত রহে। জীবমুক্ত হলে পরে কৃষ্ণ পথ পাবে, নতুবা মনুষ্য জনম বিফলেতে যাবে। অতএব শুনো সাধু অধমের বাণী, শাস্ত্রমত করো কাজ নাহি হবে হানি। জয় জয় গৌরচন্দ্র জীবের জীবন, কৃপা করি ক্ষমিদোষ শুদ্ধ কর মন। গৌরাচাঁদের পাদপদ্ম হৃদে করি আস, পয়ার প্রবন্ধে কহে শ্রীচরণ দাস।